আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর নেক আমল করবে। ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর উপরে ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করবে, আমলে সালেহ করবে। আমলে সালেহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নেক আমল করবে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বেহেশত দান করবেন। এবং জান্নাতুল ফেরদাউস বেহেশত কিরকম আল্লাহ নিজেই ব্যাখ্যা দেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা এমন একটা শান্তির জায়গা, আরামের জায়গা, মনোরম জায়গা, যেখানে একবার ঢুকলে আর জীবনে বাহির হইতে মনে চাইবে না। আল্লাহ পাক কোরআনে হাকিমে ওয়াদা করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক নেয়ামত আরো বাড়াইয়া দিবেন। আর যারা নেয়ামত পাইয়া নেয়ামতের নাশুকরি করবে, আল্লাহ পাক নেয়ামত ছিনাই নিবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে ভালো হায়াত দান করবেন, ভালো স্বাস্থ্য দান করবেন, ভালো রিজিক দান করবেন, ইজ্জত দান করবেন। এই আশাবাদী হয়ে আল্লাহর শেখানো ভাষায় অন্তর থেকে পড়িয়া নেই, বলুন আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে এই সময়টা জিকিরের জন্য খাস একটা সময়। কেউ যদি ফজরের পরে জিকির আজকারে লিপ্ত হয়, বেলা উঠার পরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে এশাক পড়ে বিদায় হয়ে গেল, তো তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সব লেখা হয়। অন্য রাওয়ায়াতে লিখেন 100 কবুল হজের সব তার আমল নামে লেখা হয়। এটা খাস করে জিকিরের সময়। আর ফজরের পরে দুনিয়াবি কথাবার্তা বলা, দুনিয়াবি কথাবার্তা বলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে মাকরু তাহরিমির গুনাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে মাকরু তানজির গুনাহ। বিশেষ করে খাস করে ফজরের পরে এই সময়টা আল্লাহ জিকিরের সময়, জিকিরের জন্য খাস। কোরআন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তার চাই তুমি আলেম হও, আওয়াম হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, নারী হও, পুরুষ হও, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা জিকির খুব বেশি পরিমাণে করো। তাসবিহ পড়ো সকালে এবং বিকালে। সকালে এবং বিকালে মুমিন নর নারী তাদেরকে তাসবিহ পড়া, পবিত্রতা ঘোষণা করা, জিকির আজকারের কথা বলেছেন কে? আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে একটা সময় দিয়া পাঠাইছে। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। একটা সময় নির্ধারণ করে দিয়েছে সকল নারী পুরুষের জন্য। এই দুনিয়াটা একটা জাগির বাড়ির মতো। এটা এরকম নয় যে আমরা আসলাম, আসার পরে এই ছেলে ফেলে হইল, এরপরে খাওয়া দাওয়া করলাম, মজা ফিনিশ হয়ে গেলাম, এরকম নয়।
মরার পরে আসল জিন্দেগি শুরু হয়ে যাবে। এই জন্য এটা একটা জাগির বাড়ির মতো। আল্লাহ পাক আমাদেরকে পাঠান। একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হয়, হওয়ার পরে সে 10-12 বছর লজিং বাড়িতে থেকে, জাগির বাড়িতে থেকে পড়াশোনা করতে থাকে। যখন মাদ্রাসার পড়া শেষ হইয়া যায়, যখন সে মাদ্রাসা থেকে বিদায় নেয়, ওই লজিং বাড়ির থেকেও বিদায় নেয়। এই লজিং বাড়ি থাকার কারণে লজিং বাড়িওয়ালাদের সঙ্গে একটা মহাব্বত হইয়া যায়। ওই ছেলেটাও কাঁদতে থাকে আর চোখের পানি মুছতে থাকে, বাড়িওয়ালাও কান্দে আর চোখের পানি মুছে। আমার ভাইরা, বাবাজিরা, পর্দানে মা বোনেরা, শোনো, মাওলা পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের পড়াশোনা করার জন্য। এখানে আসার পরে কিছুদিন থাকার কারণে সকলের সাথে একটা মায়া মহাব্বত আমাদের হইয়া যায়। যখন তোমার আমার পড়াশোনা শেষ হইয়া যাইবে, তখন বাড়িওয়ালা আশপাশের লোকেরা কাঁদতে থাকবে আর চোখের পানি মুছতে থাকবে, আর বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কাফন আনো, বাঁশ কাটো, কবর খনন করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বিদায় দিয়া যাও। একটা ছেলে যখন এরকম পড়াশোনা শেষ হয়, ছেলেটাও কাঁদে, লজিং বাড়ির লোকরাও কাঁদে, জাগিরওয়ালাও কান্দে আর চোখের পানি মুছে। আর গাড়ি কান্দে নেয়, বলে লঞ্চের সিটি শোনা যায়, গাড়ির সিটি শোনা যায়, তাড়াতাড়ি করো। ঠিক তদ্রূপ তোমার আমার অবস্থাও এরকম, যে আমরা যেই দিন আমাদের সময় শেষ হইয়া যাইবে, মাওলা ডাক দিয়া বসবে, তখন বাড়িওয়ালারাও কানবে, প্রতিবেশীরাও কানবে, কিন্তু তোমাকে আমাকে কেউ তো ফিরিয়ে রাখতে পারবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আসলে বাবারে, দুনিয়ার যে হাকিকত এটাও বুঝলাম না, আখিরাতের হাকিকতও বুঝলাম না। শুধু দুনিয়ার রং তামাশা দেখিয়া মাওলাকে ভুলিয়া যাইও না। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল দেখলেন জাহান্নামের চতুর্দিকে কাঁটাতারের ফুলের বেড়া, জাহান্নামের চতুর্দিকে ফুলের বেড়া। এটা দেখে হুজুর কাঁদতে লাগলেন। আল্লাহ, জিবরাইল জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন কাঁদেন? আমি দেখি জাহান্নামের চতুর্দিকে ফুলের বেড়া, এই ফুল তুলতে তুলতে আমার উম্মত জাহান্নামে পড়িয়া যাইবে। আবার জান্নাতের চতুর্পাশে কাঁটাতারের বেড়া। হুজুর এটা দেখেও কাঁদলেন যে এই জান্নাতে যাইতে হইলে, বেহেশতে যাইতে হইলে কাঁটার খোসা খাওয়া লাগবে। আমার উম্মত তো বেহেশতে যাইতে পারবে না। জান্নাতের কাজ করা একটু কষ্ট, নামাজ পড়া একটু কষ্ট। স্ত্রী করে বলি, মা বোনদেরকে বলি, স্বামীর খেদমত করা কষ্ট, পর্দায় থাকা কষ্ট, সুদ সারিয়া দেওয়া কষ্ট, তারপরেও সারিয়া দিতে হবে। কারণ সুদ সারিয়া দিয়া কেউ যদি মাওলার উপরে তাওয়াক্কুল করিয়া বসে, অবশ্যই আল্লাহ পাক হালাল রুজির ব্যবস্থা করিয়া দিবেন। এই জন্য সব সারিয়া দিয়া এক মাওলার দিকে রুজু হইয়া যাওয়া দরকার। কারণ সমস্ত মানুষের, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার একমাত্র মাওলা। শুধু দুনিয়া কামাইয়ের জন্য, টাকা পয়সা কামার জন্য সুদ খাইয়া রক্ত মাংসকে হারাম করিয়া জাহান্নামের কয়েদি হইয়া যদি যাও, আহা, কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাইবে, রক্ত প্রবাহিত হইতে থাকবে, এরপরও কান্না শেষ হইবে না। জিন্দিগি শুরু হবে
আর কখনো শেষ হইবে না। আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর উপরে ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করবে, আমলে সালেহ করবে। আমলে সালেহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নেক আমল করবে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বেহেশত দান করবেন। এবং জান্নাতুল ফেরদাউস বেহেশত কিরকম আল্লাহ নিজেই ব্যাখ্যা দেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা এমন একটা শান্তির জায়গা, আরামের জায়গা, মনোরম জায়গা, যেখানে একবার ঢুকলে আর জীবনে বাহির হইতে মনে চাইবে না। এজন্য বলি, ভাইরা বাবাজিরা ও আমার মা বোনেরা, ফিরো ফিরো, এখনো ফিরার সময় আছে, এখনো মাওলার দিকে ফিরিয়ে আসো। বাজ আ আর আছে হাসতি বাজ গর গোবর বুক ফুরুস্তি বাজ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাওলা ডাক দিছে, ও আমার বান্দা বান্দিরা, ফিরে আয় ফিরে আয়। এটা এমন একটা দরবার, এই দরবার থেকে কেউ খালি যায় না। গুনাহ করতে করতে পার ফুরিয়ে মান পর্যন্ত গুনাহ করিয়া ফেলাইছো, এখন ফিরে আসো, মাওলার দিকে ফিরে আসো, মাওলার কাছে মাফ চাও, ক্ষমা চাও। মাওলা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবেন, তোমাকে রহমতের কোলে তুলিয়া নিবেন। এই জন্য বলি, ভাইয়ের বাবাজিরা, মা বোনরা, ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এখন থেকে পাক্কা এরাদা করেন যে আর বেফরদে চলবে না। দায়ুসুল আয়াত ফুল জান্নাত, যে নারীরা দায়ুসের মতো চলবে, বেফরদায় চলবে, তারা বেহেশতে প্রবেশ করতে পারবে না। এই জন্য মা বোনদেরকে বলি, ও মা ও বোন, যে মাওলার দিকে ফিরে আয় ফিরে আয়, আর বেফরদা হাঁটিও না, জোরে কথা বলিও না। মেয়েরা আস্তে কথা বলা এটা আল্লাহ ফরজ করিয়া দিয়েছেন। গায়ে শক্তি আছে, জোরে কথা বলো। যেই দিন মরা লাশ হইয়া কবরে ঢুকবা, ফেরেশতারা এমন পিটান পিটাইবে, যত চিল্লাইবে, লা ইয়াসুনা মা আমারাল্লাহ, লা ইয়াসুনা মা আমারাল্লাহু ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের একটু মায়াও লাগবে না, একটু দয়াও লাগবে না। দিলের ভিতরে যদি ভয় না ঢোকে, 2 বেলা মাওলাকে নিয়ে বসো, সকালে বিকালে 2টা বেলা মাওলাকে ডাকো, আর দিলকে নিজেদের মনের বুঝাও, রে মন, একদিন তুমি এই ঘরে নতুন বউ হইয়া উঠছিলে রে মন। কত মেয়েরা বাতাস করছে, শরবত খাওয়াইছে, আবার এই ঘর থেকে একদিন তুমি মরা লাশ হইয়া বাইর হবা। মেয়ে কানবে মা মা করে, ছেলে কানবে মা মা বলে, জব তো আর দিবানা। ও মা বোনরা, আর বেফরদায় হাঁটিও না, সুদের কারবার করিও না। সুদের কারবার করিয়া নিজেকে জাহান্নামের কয়েদি বানায়ও না। এখনো সময় আছে, ফেরো। এখনো মাওলার কাছে মাফ চাইলে মাওলা মাফ করিয়া দিবেন।
উলুল আজমে একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, তিনি ক্ষমাশীল পরম দয়ালু, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। যদি ইস্তিগফার করো, মাফ চাও, তাইলে মাল সম্পদ দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, জমিনে ফসল বেশি হবে, সন্তান দিয়ে মাল দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার, হুজুর বলছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা ইস্তিগফার করবে, ইন্নাল মুমিনা ইযা আযলামা কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, মানুষ যখন গুনাহ করে তখন তার কলবের ভিতরে একটা দাগ ফুরিয়া যায়, আবার এরকম গুনাহ করতে করতে কলবটা আচ্ছন্ন করে ফেলে। ফাইন তাবা ওয়াস্তাগফারা, যখন সে তওবা করে ইস্তিগফার করে, সুকিলা কলবুহু, তার কলব পাক হইয়া যায়। কলব কি হয়? পাক হইয়া যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর বলেন কেউ যদি ইস্তিগফার করে ফি দিকিম মাখরাজা, হুজুর বলেন যে ইস্তিগফার করলে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করিয়া দিবেন এবং বালা মুসিবত দূর করিয়া দিবেন। আর এমন জায়গা থেকে ওয়ারযাকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দান করবেন তার ধারণাও ছিল না। ইস্তিগফার, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহু আকবার। বেশি বেশি ইস্তিগফার করবো, রাজি আছে নাকি? ইনশাআল্লাহ তাআলা। আর জিকিরের দ্বারা দিল পাক হয়, দিল পাক হয়ে আল্লাহু আকবার, যখন দিল পাক হয় এই দিল আল্লাহর নূরের সাথে মিলতে থাকে। আর সেই মজার কথা এটা কেউ ওয়াজ করে বুঝাইতে পারবে না। আপনি জিকির করতে থাকেন, যে কোনো একজন আল্লাহ ওলি ভালো লাগে, আপনার কলব থাকলেই হবে না, ফিরে কামেলের তাওয়াজ্জুল নেক নজরের প্রয়োজন আছে। জমির ভিতরে স্বর্ণ পয়দা হওয়ার প্রত্যেকটা জমির ভিতরে ক্ষমতা আছে, কিন্তু আকাশে এমন একটা তারকা আছে, ওই তারকার দৃষ্টি যেই জমিনের উপর পড়ে ওই জমিনের ভিতরে স্বর্ণের খনি তৈরি হয়। ঠিক তদ্রূপ একজন পীরের কামেলের নেক নজর কোনো মোমেন বান্দার এরকম তার কলবের উপরে পড়লে ওই কলবের ভিতরেও মাওলা পাকের মারফতের নূর ভাসিয়া ওঠে, দিল নুরানি হইয়া যায়, দিল আল্লাহর সঙ্গে মিলতে থাকে এবং আল্লাহর নূরে নুরানি হয়ে আল্লাহর মহাব্বতে দিল নাচতে থাকে। এই জন্য যে কোনো একজন আল্লাহ ওলি ভালো লাগে, তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে দুই বেলা জিকির শুরু করিয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله पर्दा हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा इल्लल्लाह 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 ला इल्लल्लाह 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 इल्लल्लाह
illallah, 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 illallah. Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين या इलाही रहम कर मुझ पर अम्बिया की वास्ते या इलाही रहम कर मुझ पर औलिया की वास्ते फाक कर जुल्मत असियान से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा हज़रत नूर मोहम्मद फिरजिया की वास्ते कर मुअत्तर रूह को बोए मोहम्मद से मेरे और मुनव्वर चश्म कर रोए मोहम्मद से मेरे ऐ खुदा शेख मोहम्मद रहनुमा की वास्ते खुल जरा शरीयत और तरीक़त क़लब फरिया हक़ मेरे कर तजल्ली हकीकत क़लब फरिया हक़ मेरे शाह अहमद अब्दुल हक मुल बका की वास्ते ऐ मेरे अल्लाह रख मुझे हर वक्त हर लैल नार इश्क़ों में अपने बेसब्रो बेताबो बेक़रार शेख अलाउद्दीन साबिर बिर्रज़ा की वास्ते कुछ नहीं मतलब दो आलम की गुलो गुलजार से कर मुशर्रफ मुझको तू दीदार फुर अनवार से सरवार आलम मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की वास्ते आफरादर फर तेरे मई हर तरफ से हो मलूल
कर चिश्तिया पीरों की बरकत से मुझे या रब कबूल या इलाही अपने ज़ाते किबरिया की वास्ते। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरिन। বাবুগো ফজরের নামাজ পড়ে কিছু আলোচনা করে জিকির আজকার করে বড় আশা করে আপনার দরবারে হাজির হয়েছি। মাহমুদগো আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। মাফ করো, মাফ করো ওগো হাকিম, বেইজ্জত করো না গো বিচারের দিন। সখীর দুয়ারে সায়েল সুয়ালো করিলে সখীর লজ্জা হয়, সায়েল খালি হাতে ফিরে গেলে। মাহমুদগো আমাদের সকলের জিন্দগির গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। আয় মাওলাই করিম যা ফুসি ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ইয়ার সব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দেন। যত সাহাবা তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ সকলের আরওয়াহ মুবারকা সব পৌঁছায় দেন। বিশেষ করে চিস্তিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার যত আউলিয়া কেরাম, পীর, মাশায়েখ, ওলি আল্লাহগণ কবরে শুয়ে গেছেন, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকা সব পৌঁছায় দেন। তরিকা সময়ের ফায়েজ নেয়ামত বরকত আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। মাওলাই করিম যারা হাজির হয়েছেন সকলের মা বাপ আত্মীয় স্বজন, আমার মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন উস্তাদ শাগরিদ, আল্লাহ আমার আব্বা মা, আমার মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন উস্তাদ শাগরিদ, দাদা দাদি, যারা দাদি, চাচা চাচি, খালা খালু, নানা নানি, আত্মীয় স্বজন, জানা অজানা যে যেখানে শুয়ে গেছেন, এই মাহফিলে এসেছিলেন, মাহফিলের খেদমত করেছেন, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের রূহে ইয়ার সব পৌঁছায়া দেন। তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আল্লাহ যারা হাজির হয়েছেন সকলের হাজত মাকসাদ পূরণ করিয়া দেন। বালা মুসিবত থাকলে দূর করিয়া দেন। হায়াত দারাজ করিয়া দেন। বিমার শেফা দিয়ে দেন। কামাই রুজির ভিতরে আপনি বরকত দান করিয়েন। আই মাওলাই করিম জামাল ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী দোয়া চেয়েছিলেন, আল্লাহ যে যে মাকসাদ দোয়া আছে সকলের মাকসাদ আপনি রহমত দ্বারা পূরণ করিয়া দেন। আল্লাহ আরও অনেকে দোয়া চেয়েছেন মকবুল। এই মাহফিলের জন্য অনেক মেহনত করেছেন, চর থেকে দৌড়ে ছুটে আসতেন। আই মাওলাই করিম শুধু আপনার জন্যই দৌড়াইছিলেন। আয় আল্লাহ আজকে কবর শুয়ে গেছেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আগামীকাল সকাল পর্যন্ত মাহফিল চলবে, সকলকে মাহফিলে যোগদান করার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের পরস্পর ভিতরে মহাব্বত ফায়দা করিয়া দেন, মায়া মমতা সৃষ্টি করিয়া দেন। এই মহাব্বতের সাথে আপনার হাবিবের মহাব্বতের সাথে মিলাইয়া কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আপনার হাবিবের জামাতের মধ্যে উঠাইয়েন এবং আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন। সকলের ছেলে মেয়েদেরকে ওলি আল্লাহ গাউস কুতুব বানায়া দেন। সারা বিশ্বের সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমাদের এলাকায় হেদায়েতের হাওয়া চালু করেন। আমাদের দেশে শান্তি, রহমত, বরকত দান করেন। আরহামনা মাহুম। মাওলা আমাদের শেষ কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।